মোবাইল হঠাৎ করে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান কিভাবে করবেন? একটি মোবাইল যখন নতুন থাকে তখন মোবাইলে কোনো সমস্যাই থাকে না। যখনই মোবাইল আস্তে আস্তে পুরাতন হওয়া শুরু করে তখনই কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। আমার এই মোবাইল কয়েকদিন আগেও অটোমেটিক বারবার অফ হয়ে যেত। এখন ঠিক আছে, আমি ঠিক করে নিয়েছি। আপনিও কিভাবে মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন এই ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি দেখে সঠিকভাবে প্রত্যেকটি সেটিংস এবং কাজ যদি মোবাইলে করেন তাহলে মোবাইল আর অটোমেটিক বন্ধ হবে না, আবার অটোমেটিক চালুও হবে না, মোবাইল ঠিক হয়ে যাবে। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইলের সেটিংসের সাথে আপনার মোবাইলের সেটিংসের মিল নাও থাকতে পারে, কারণ সব মোবাইলের সেটিংস একরকম হয় না। আমি সহজভাবে দেখাবো, আশা করি সব মোবাইলে সেটিংস খুঁজে পাবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন পাওয়ার লিখলে নিচের দিকে পাওয়ার অনেক সেটিংস আসবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এই যে দেখুন, O2 পাওয়ার অন, O2 পাওয়ার অফ, পাওয়ার অন অফ। এই সেটিংস খুঁজে বের করে যে কোনো একটি সেটিংসে ক্লিক করবেন। O2 পাওয়ার অফ, O2 পাওয়ার অন, এই দুইটি সেটিংস যদি মোবাইলে অন থাকে তাহলে আপনি এই দুইটি সেটিংস প্রথমে বন্ধ করে নেবেন। এই দুইটি সেটিংস অন থাকলে মোবাইল অটোমেটিক অফ অন হবে। আপনি মোবাইল বন্ধ না করলেও অটোমেটিক মোবাইল বন্ধ হয়ে যাবে। O2 পাওয়ার অফ, O2 পাওয়ার অন দুইটি সেটিংস বন্ধ করবেন। আর আপনার মোবাইলে যদি এই দুইটি সেটিংস বন্ধ থাকে তাহলে আরও কয়েকটি কাজ করতে হবে। মোবাইলের যে অ্যাপগুলো ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে অনেক ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয়, আর অতিরিক্ত ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হলে মোবাইল অটোমেটিক বন্ধ হবে, আবার মোবাইলে অনেক সমস্যাও দেখা দিবে। অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন। যে অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে আই বাটনের অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। আই বাটনের অ্যাপ ইনফো, স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। এই যে দেখুন, ফেসবুক মেসেঞ্জার থেকে 1 জিবির উপরে ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে। এই ক্যাশ ফাইল ক্লিয়ার ক্যাশে চাপ দিয়ে পরিষ্কার করে নিব। এইভাবে মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোর ক্যাশ ফাইল পরিষ্কার করবেন। ক্যাশ ফাইল ক্লিন করে রাখলে মোবাইলের ফোন মেমোরি খালি হবে, আর ফোন মেমোরি খালি থাকার কারণে মোবাইলের প্রসেসরের উপরে চাপ পড়বে না, আপনার মোবাইলের সিপিইউর উপরে এক্সট্রা চাপ পড়বে না, মোবাইল গরম হবে না, মোবাইল অটোমেটিক বন্ধ হবে না, মোবাইলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মোবাইলের অ্যাপ থেকে ক্যাশ ফাইল পরিষ্কার করলে কিন্তু অ্যাপ থেকে কোনো কিছু ডিলিট হবে না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখনই মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোর ক্যাশ ফাইল ক্লিন করুন। এখন মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন। আপনার মোবাইল একবার রিস্টার্ট করবেন। পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রিস্টার্টে এই আইকনটি রাখবেন। মোবাইল অফ হয়ে অন হবে, অটোমেটিক অফ হয়ে অন হবে। আশা করি মোবাইল বারবার অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। রিস্টার্ট করলেও মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না। আচ্ছা, এই সেটিংস এবং কাজগুলো করার পরেও যদি আপনার মোবাইল অটোমেটিক বারবার বন্ধ হয়ে যায় তাহলে মোবাইল ফ্যাক্টরি রিসেট দিবেন। ফ্যাক্টরি রিসেট দিলে মোবাইল থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। মোবাইল কেনার সময় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। তাই সঠিক নিয়মে কিভাবে একটি মোবাইল রিসেট দিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আরেকটি ভিডিও দেখে শিখে নেবেন। আমি অলরেডি মোবাইল ফ্যাক্টরি রিসেট নিয়ে ভিডিও তৈরি করে রেখেছি, তাই আলাদাভাবে এই ভিডিওতে দেখিয়ে ভিডিওটি আর বড় করব না। মোবাইলে এই সেটিংস এবং কাজগুলো করার মাধ্যমেই কিন্তু আমার মোবাইল ঠিক করেছি। আশা করি আপনার মোবাইলও ঠিক হয়ে যাবে। তবু যদি ঠিক না হয় তাহলে হয়তো আপনার মোবাইলের ব্যাটারির সমস্যা হয়েছে, অথবা ব্যাটারি লুজ কানেকশান হয়েছে, অথবা আপনার মোবাইলে অন্য কোনো সমস্যা হয়েছে, পাওয়ার বাটনেরও সমস্যা থাকতে পারে। মেকানিকের সাথে কথা বলবেন। সেটিংস এবং কাজগুলো করার পরেও যদি ঠিক না হয় তাহলে আপনার পরিচিত একজন মেকানিকের সাথে কথা বলবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো এবং আপনার মোবাইলের সমস্যার সমাধান হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।